শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর বড়দের জানাই প্রণাম, আর ছোটোদের ভালোবাসা দিয়ে শুরু করছি আমি আজকের সকালটা। তো ঘুম থেকে আমি উঠে পড়েছি সকালবেলা, দেখতেই পাচ্ছ। গোয়াল থেকে গোবর নিয়ে আমি গোবর ছোড়া দিতে শুরু করে দিলাম। এই যে গোবরগুলো বালতিতে গুলে জলের সঙ্গে আর উঠোনে ছিটকে ছিটকে দিতে হয়, এটাকে গোবর ছড়া দেওয়া বলে। তো আমার শ্বশুরবাড়ির এখানে ছিটকা দেওয়া বলে, মানে গোবর ছিটকা দেওয়া বলে, কিন্তু আমাদের বাবার বাড়ির ভাষাতে আমরা গোবর ছড়াই বলা হয়। তো তারপরে আমি করলাম কি, গোবর ছড়া দেওয়ার পরে ঝাঁটা দিয়ে পুরো উঠোনটা পুরো পরিষ্কার করে নিলাম ঝাড় দিয়ে। ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি মোড়লি দিতে শুরু করব। মাটি আর তোমার গোবর একসাথে গুলে সেগুলো গোল গোল করে উঠোনে 5-7 জায়গায় এভাবে গোল গোল করে আমরা লেপি, এটাকে মুরলি দেওয়া বলে। দেখতেই পাচ্ছ আমরা দিচ্ছি। আর আমাদের প্রত্যেকটা দিনই উঠোনে গোবর ছড়া দিতে হয় এবং প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের উঠোন পুরো গোবর দিয়ে লেপতে হয় ঝাঁটা দিয়ে। বৃহস্পতিবারে উঠোন ঘর সমস্ত কিছু লেপামোছা করতে হয়, তাতে লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর এই যে আমাদের উনুনটা লেপে নিচ্ছি। উনুনের পাশে আমাদের দরজার সামনেটাও একটু লেপে নিলাম। তারপরে কিছু বাসন ছিল রাত্রে, সেই বাসনগুলোকেও ধুয়ে নিলাম। ধোয়ার পর আমি গোয়াল পরিষ্কার করতে শুরু করলাম। প্রথমে গোয়ালের গোবরগুলো পরিষ্কার করে নিলাম, তারপরে ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করে দেব। গোয়াল তো আমাদের 2-3 বার, যদি গোয়ালে গরু থাকে তো সারাদিনেই টুকটাক করে পরিষ্কার করতে হয়। আর গরু মাঠে নিয়ে যাওয়ার পরে, তাহলে যদি মাঠে নিয়ে যাই তাহলে আমাদের 2 বার করে পরিষ্কার করতে হয়। এখন আবার করছি, আর একবার যখন গরু মাঠে নিয়ে যাবে তখন। আর এই যে আমাদের ছাগলের গোয়াল, এখানে রাত্রিবেলা আমাদের ছাগল থাকে, তো দিনের বেলাতে মাঠে নিয়ে যাওয়া হয়, আবার রাত্রে এখানে থাকা হয়। আর সবাই অনেক রকমের ব্লগ দেয়, কিন্তু সবাই তো সবার লাইফস্টাইল ব্লগ দেখায়, আমিও আমার লাইফস্টাইল, আমি কি করি সকালবেলা, আমার সারাদিনে কি কাজ করতে হয়, আমি সেগুলোই দেখাবো। তাও আমার এই ভিডিওটা দেখে অনেকের ঘেন্না লাগতে পারে যে আমি এই যে ছাগলের ঘর পরিষ্কার করছি, কিন্তু দেখো আমার তো কিছু করার নেই, কারণ আমি যা করব সেটাই তোমাদের দেখাবো। কারণ ডেলি ব্লগে আমি আমার যেটা প্রত্যেক দিনের কাজ আমি সেটাই দেখানোর চেষ্টা করব। তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর আমি গা ধোয়ার পরে ফ্রেশ হতে শুরু করলাম, নিজে চুল আঁচড়ে পুরো ফ্রেশ হয়ে নিলাম। নেওয়ার পর ওর ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। একটু ঝাড় দেওয়ার পর আমি ফুল তুলে নেব, ফুল তুলে রেখে দেব এখন। আর দুপুরবেলা স্নান করার পরে পুজো দেব। তো আমি ফুল তুলছি। আমাদের এই যে গাছ আছে দুটো জবা ফুল, 2 রকমের, একটা হচ্ছে ঘিয়ে কালারের আর একটা হচ্ছে লাল রঙের, আর সাদা ফুলের গাছও রয়েছে। আর আজকে একটু পাশের বাড়ির থেকে আমি ওই যে কাঞ্চন ফুল তুলে এনেছিলাম। তো এই যে ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, এই যে দেখতে পাচ্ছ। তো ফুল কমপ্লিট হয়ে গেল তোলা আমার। ফুল তোলা হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম হাঁস মুরগিকে খেতে দিতে। হাঁস মুরগি মানে হাঁসের দরজা খুলে দিয়েছি, মুরগির দরজাটা এখন খুলে দেব। আর এই যে আমার হাঁস তো আছে 3টে, মুরগি আছে 3টে। আর আজকে না আমার হাঁসে আবার 2টো ডিমও দিয়েছে। আর অন্য লোকের হাঁস আমার হাঁস ছাড়ার আগেই চলে আসে আমাদের বাড়িতে, তার জন্য যে খেতে দিয়ে এনে শুধু তাড়াতে হয় হাঁসগুলোকে। আর আমাদের হাঁসে যে 2টো ডিম দেয়, তো সেই একটা হাঁস কিন্তু নীল রঙের ডিম দেয়, আর একটা হাঁস সাদা রঙের ডিম দেয়। আমার হাঁস মুরগিকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি রান্না করতে বসে যাব। উচ্ছে আর পেঁয়াজ ভাজা আর আলু পটলের তরকারি আজকের মেনু। তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আমার ব্লগটি আজকে এই পর্যন্ত শেষ করছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে, ততক্ষণে সবাই খুব ভালো এবং সুস্থ থাকবে।